কিছু কিছু মানুষ বলছে যে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে গিয়ে যাতে আইসিসি ওয়ার্ল্ড কাপ না খেলে, কারণ ক্রিকেটের থেকে সম্মান বড়। হ্যাঁ, অবশ্যই সম্মান বড়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের কি আদৌ সম্মান আছে? মানে ছিটাফোটা আছে? যখন ইথিওপিয়ার মতো একটা গরিব দেশ বাংলাদেশের পাসপোর্ট দেখে নাক ছিটকায়, হ্যাঁ, তখন বাংলাদেশের সম্মান কই থাকে? মানে এই ছুরি ছিনা, হত্যা, গুমখুম, লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, মব সন্ত্রাস, আদালতে আসামির উপর হামলা, এগুলো আসলে মানে কোন অসভ্য জাতির হয়? তো যাই হোক, তখন সম্মান কোথায় থাকে? এবং সাকিব আল হাসানকে যখন রাজনৈতিক কারণে ক্রিকেট থেকে বাদ দেয়, তখন আপনাদের সম্মান কই থাকে? আজকে আপনারা ভারতে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবেন না, ভালো কথা, আত্মমর্যাদা নিয়ে থাকলেন। এখন ভবিষ্যতে বাংলাদেশে এই যে বিভিন্ন বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে, এই অজুহাত দেখিয়ে যখন ভারত আসবে না, এবং ভারতের একটা প্রভাব আছে, আপনি মানেন বা না মানেন, তারা যখন বিভিন্ন দেশকে আসতে মানা করবে, বাংলাদেশে নিরাপত্তার অজুহাত দেখাবে, তখন কি ঘটবে? তখন অন্য অন্য দেশগুলো বাংলাদেশে খেলতে আসবে না, এবং বাংলাদেশের যে অর্থনীতি আরো ধসে পড়বে। কারণ ক্রিকেটাররা যখন, কোনো দেশের ক্রিকেটাররা যখন না আসবে, সেই দেশের জনগণ ভাববে যে বাংলাদেশে কোনো নিরাপত্তা নাই, তারা এই দেশে বিনিয়োগও করবে না, ফলে বিভিন্ন প্রকারের অর্থনৈতিক ক্ষতিও বাংলাদেশের হবে। তখন বাংলাদেশ এই বিষয়টা কিভাবে সামাল দিবে? আসলে একটা বৃহৎ প্রতিবেশীর সাথে যখন আপনি ঝগড়া করবেন, তখন আপনাকে সবকিছু মাথায় নিয়েই কিন্তু ঝগড়া শুরু করতে হবে। ভারতের উপর দিয়ে আমাদের বিমান চলে, ভারতের উপর আমাদের অনেক ডিপেন্ডেন্সি আছে, বিদ্যুৎ, ডিজেল সহ অসংখ্য খাদ্যপণ্য বাংলাদেশে আসে। আমরা আসলে ভারতের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমরাও ভারতের কিছু ক্ষতি করতে পারি, কিন্তু আদৌ আমাদের কতটা লাভ হবে এইটাও তো আমাদের মাথায় রাখতে হবে। তো আপনি এত বড় ক্ষতি কি দেশের করতে পারেন? হ্যাঁ, তো আসলে নেগোসিয়েশন দেশের স্বার্থেই করতে হয়, মাঝে মাঝে নেগোসিয়েশন করতে হয় ভাই, দেশের স্বার্থে, ব্যক্তির স্বার্থে না।